কোরআনে কারীম মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা জয় লাভ করবে, তোমাদের দুশমন পরাজয় হবে, তোমরাই জয় সফলতা অর্জন করতে পারবে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি পাক্কা ঈমানদার বনো। এখন প্রশ্ন হইল পাক্কা ঈমানদার বনার ব্যবস্থাটা কি? কোরআন এবং হাদিসের আলোকে একটা মুমিন পাক্কা ঈমানদার হওয়ার জন্য দুইটা বস্তু লাগবে। একটা আল্লাহর মহব্বত, পৃথিবীর সমস্ত মায়ার বস্তুর থেকে বেশি হইতে হবে। 2 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত পৃথিবীর মায়ার বস্তুর থেকে বেশি হইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন মায়া করা যাবে না? মহব্বত আর মায়ার যে সমস্ত কারণ আছে সবগুলোর মধ্যে একটা হলেও সুন্দর বেশি হওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু নাই যেটা নবীর থেকে সুন্দর। হাসান ইবনে সাদ শায়ের রাসূল বলতেছে ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদান নিসাউ, আপনার থেকে সুন্দর কোনো চোখে কোনো সময় দেখছে না। আপনার থেকে সৌন্দর্য সন্তান কোনো মা জন্ম দিতে পারছে না। ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদান নিসাউ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে সারা পৃথিবীর একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। সারা পৃথিবীর সূর্য উদয় হয় সকালবেলা, আমার সূর্য উদয় হয় আসরের পরে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু শামসিস সামাই ওয়া শামসুন নাজি তাতলু বাদা ফজরিন ওয়া শামসি খায়রু শামসিস সামাই। মুমিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল কামেল মুমিন হওয়ার জন্য পৃথিবীর সমস্ত মায়ার বস্তুর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর মায়া বেশি হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করেছে মাত্র। একটা যুবকে নতুন শাদী করার পর কোটি কোটি ডলার যদি ওনার বেতন ওজিফা নির্ধারিত করা যায়, তারপরও আমেরিকা যাওয়ার জন্য রাজি নাই, কারণ এখনো সাক্ষাৎ হয়েছে না। যদি যুবক হয়ে থাকে যাবে না। সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রী শাদী করার পর সাক্ষাৎ হওয়ার পূর্বে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, দৌড় দিছে যাওয়ার জন্য। স্ত্রী বলতেছে মহব্বতের স্বামী একটু বসো না, খবর আল্লাহর দরবারে দোয়া করি, আমি আপনাকে মহব্বতের সহিত এক নজর দেখি, আপনি আমাকে স্ত্রী হিসেবে এক নজর দেখবেন। আল্লাহর দরবারে মুনাজাত আরম্ভ করেছে, ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আমার স্বামীকে জিহাদের মধ্যে জয়যুক্ত করি, কাফেরদেরকে দুরিশ্বাত করি, গাজী বানাই ওয়াপস জীবিত অবস্থায় ওয়াপস নিয়ে আনি দেন। আবার ওয়াপস নিয়ে আসেন ইয়া রাব্বুল আলামিন, গাজী বানা, মৃত্যুবরণ করলে শহীদ, বেশি আসলে কি গাজী, এটাও ভালো। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর মহব্বতের উপর আল্লাহর নবীর মহব্বত, আখিরাতুন নিয়ামতের রাস্তা বিশ্বাস, হুর গিলমানের মহব্বত এমন বেশি হয়ে গেছে যে এটা রাজি নাই। আরও বলতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে সেনাপতি ঘোষণা করছে এই জিহাদ আমি শাহাদাত বরণ করব, এটাই সেরা ইঙ্গিতে বুঝে গেছে। সেই কারণে আল্লাহর বান্দারা দুনিয়ার হায়াত খাটাতেছে ঠিক, কিন্তু একটা ফাঁকিকে ফিতরার মধ্যে আটকে রাখলে যেমন বাসা যাবার জন্য ছটপট করে, সেইভাবে আল্লাহর বান্দারা অশান্তি করে ছটপট করে। কুরমা রোজে কাজি মঞ্জিলে বিরাব রওয়াম রাহাতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরওয়াম। জিহাদ শাহাদাত বরণ করি বিয়াস্তমিতে পৌঁছে গেছে। আসল কথা হইল দুইটা মহব্বত লাগবে, নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা, উভয় ভালোবাসা পৃথিবীর সমস্ত মায়ের বস্তুর থেকে বেশি হইতে হবে। এখন প্রশ্ন হইল 3 নম্বর, ভালোবাসাতে এটার প্রমাণ কিভাবে হবে? বন্দাকে আল্লাহকে মহব্বত করে, এটার প্রমাণ কি?
উম্মতে নবীকে মহব্বত করে পৃথিবীর মায়া বস্তুর থেকে বেশি, এটা কীভাবে বুঝে যাবে? কোরআনের আলোকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমি নবীর আদর্শকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করো। ব্যক্তি জীবনে বাস্তবায়ন করো, পরিবারের জীবনে বাস্তবায়ন করো, সামাজিক জীবনে বাস্তবায়ন করো, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করো, তাহলে খাঁটি আল্লাহর মহব্বত প্রমাণিত হবে। 2 নম্বর, নবীর মহব্বত কীভাবে প্রমাণিত হবে সেটাও বলতেছে হাদিসে পাকত, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ভালোবাসা মানে কর্মের মাধ্যমে বুঝে যাবে ভালোবাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যদি আমি নবীর আদর্শকে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করো, আমি নবীর আদর্শ পারিবারিক জীবনে বাস্তবায়ন করো, আমি নবীর আদর্শ সামাজিক জীবনে বাস্তবায়ন করো, আমি নবীর আদর্শ রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করো, তাহলে আমার মহব্বত প্রমাণিত হবে। আমার মহব্বত প্রমাণিত হলে পুরস্কার কি? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর মহব্বত প্রমাণিত হলে আল্লাহ বন্ধু বানা নিবে, আল্লাহ ক্ষমা করে দিবে 2 পুরস্কার। নবীর মহব্বত প্রমাণিত হলে নবীর সাথে ব্যস্ত থাকার সুযোগ দান করবে আল্লাহ তাআলা। আজকে মুসলমান অপদস্থ কেন? পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার না হওয়ার কারণে। ইমানের মধ্যে যদি পরিপূর্ণতা আসে, মুমিন জাতি যদি নারে তাকবীর আল্লাহু আকবার শব্দ বলি আগে বাড়ে, তার মোকাবেলা করার কোনো শক্তি নাই। সেটাই বুঝে লাগবে, ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ঈমানে পাওয়ার, ঈমানের পরিপূর্ণতা না থাকার কারণে আজকে এই দুরবস্থা হয়েছে। হাদিসে পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মুমিনের এই অরাজকতা অশান্তি, মুমিনের উপর জুলুম নির্যাতন কেন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা ইলা আখিরিল হাদিস। অর্থটা আমরা খেয়াল করি, সারা পৃথিবীর মানুষ মুমিন জাতিকে উৎখাত করার জন্য, দুলিশাত করার জন্য এক দল জোট দল বেঁধে নিবে। যেমনভাবে এক মানুষেরা খানার রিকাবিয়াতে খানার বর্তনের মধ্যে অপর মানুষকে বলায়, খানার মধ্যে কোনো শক্তি নেই, খানাকে যদি দুলিশাত করে দিয়ে খাওয়ার পর কিছু বলার নাই, সেরকম মুমিনের উপর হামলা করার জন্য সারা পৃথিবীর অন্য দলরা জোট দল বেঁধে নিবে। সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুরবস্থা বলার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন। আমরা সেই সময় সংখ্যা হিসেবে গণার মধ্যে অল্প হওয়ার কারণে, কম হওয়ার কারণে, কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, এটার কারণে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, বল আনতুম কাসীর, বলকে তোমরা শেষ জমানায় বর্তমান জমানার থেকে অনেক তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে, বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাউসাইস সাইল, তোমরা ডলের মইলে ছাতার মতো, গাছের মতো একদম দুর্বল হবে। এবং তোমাদের অন্তর থেকে, কাফেরের অন্তর থেকে তোমাদের বৈভীতি উঠে দেওয়া যাবে। তোমাদের অন্তরে বুঝ দিলি দুর্বলতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। সেই দুর্বলতার কারণ বলতেছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। এক বক্তা এটা বলেই গেছে, মুমিনের ঈমানের দুর্বলতা কোথায় আসতেছে? মুমিন কেন আবার কি ভয় করবে? শাহাদাতের মধ্যে মুমিন কেন ভয় করবে? হাদিসে পাকের মধ্যে আছে, একটা শহীদি শাহাদাত বরণ করার সময় মাত্র কষ্ট পাইতে কত পরিমাণ? একটা পিপিলিকার কামড়ের মতো। ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কারসা, শুধুমাত্র একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট শাহাদাতের মধ্যে নাই। মুমিনের শাহাদাত তামান্না কেন করবে না আল্লাহর দরবারে? সেখানে এক প্রশ্ন হইল, শাহাদাতের সুযোগ কইলেন আমরা শহীদ দেব। আরেক প্রশ্ন হইল, শাহাদাতের তামান্না করার এত প্রয়োজনীয়তা কি? যখন বিয়াস্তর মধ্যে আল্লাহ তাআলা শহীদদেরকে নিয়ামত দান করবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমরা আর কি চাও?
শহীদরা বলবে আমরা আর সবার কিছু নেই, একমাত্র সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি। শেষ পর্যন্ত তারা বলবে আমাদেরকে দুনিয়াবি হায়াত আবার দান করেন, আবার আমরা শহীদ হয়ে আসবো। শাহাদাতের মর্তবা এত বেশি। আবার ওদিকে শাহাদাতের সুযোগ না হলেও আমরা শাহাদাতের আশা কীভাবে করব, সেটাও হাদিসে পাকত আছে যে আল্লাহর বান্দাবান্দি শাহাদাতের দরখাস্ত করবে আল্লাহর দরবারত, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্তবাত পৌঁছে দিবে। ওয়াইন মাতা আলা ফিরাশি, যদি বা বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার, খাঁটি ইমানদার বনার, নবীর আদর্শকে জীবন সারিগত বাস্তবায়ন করার মাধ্যমে তৌফিক দান করুক। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখুক। মাহফিলকে আল্লাহ তাআলা সফলতা দান করুক, সবার হেদায়েতের উসিলা বানাক। ময়দান মাহশরের নবীর সুপারিশ পাওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। হৌদ কৌশল ফানিমান করার তৌফিক দান করুক। নেককারদের সাথে ব্যস্ত দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।